চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছে সি&এফ এজেন্টরা। সকাল ৯টায় কর্মসূচি পালন করছেন তারা। ৪ ঘন্টার এই কর্মবিরতি চলবে দুপুর ১টা পর্যন্ত। পণ্য শুল্কায়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন না তারা। শনিবার পোর্ট ইউজার্স ফোরামের প্রতিবাদ সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মাশুল প্রত্যাহারের দাবিতে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে বন্দর ইউজার্স ফোরাম। তারা বলছে যে অন্যথায় পূর্ণ কর্মবিরতি পালন করবে। এদিকে চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল দ্বিতীয় দিনও বন্ধ রেখেছে মালিক শ্রমিকেরা। ১৫ অক্টোবর থেকে এই ফি বাড়ানো হয়। বন্দরে কোনো ধরনের ভারী পরিবহন প্রবেশ এবং বের করা হচ্ছে না। প্রতিদিন গড়ে ৪,০০০ ভারী পরিবহন প্রবেশ করে। ২৩টি সেবা খাতে ৪১% পর্যন্ত মাশুল বাড়িয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা সেখানকার একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী শহীদুল সুমন সেখানে আছেন। সুমন, বন্দরের এখন কি পরিস্থিতি? বন্দরের পরিস্থিতি বলতে দুপুর ১২টায় একটি বৈঠক রয়েছে বন্দর ব্যবহারকারীদের সাথে। এখানকার সি&এফ এজেন্ট কিংবা অন্যান্য যারা ব্যবসায়ীরা কিংবা যারা প্রাইম মুভার ট্রেলার মালিক শ্রমিকরা রয়েছেন তারা ১২টার আগেই আমরা দেখেছি কেউ কেউ বন্দরের ভেতর প্রবেশ করছে। যদিও আমরা এই মুহূর্তে কাস্টমস হাউসে রয়েছি। এখানে সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের যে কর্মসূচি সেটি পালন করছে। সকাল ৯টা থেকে এই কর্মসূচি ৪ ঘন্টা চলবে, দুপুর ১টায় সেটি শেষ হবে। তবে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিন তারা ৪ ঘন্টা করে এই কর্মবিরতি পালন করবে এবং প্রাইম মুভার এবং ট্রেইলার অ্যাসোসিয়েশন বা শ্রমিকরা, যেটা মালিক পক্ষ বলছেন, তারা বলছেন যে আজকে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তারা অংশগ্রহণ করবে। সেখানে যদি সিদ্ধান্ত ব্যবসায়ীদের পক্ষে অর্থাৎ তাদের যে দাবি সেই দাবির পক্ষে আসে, সেক্ষেত্রে তারা তাদের যে কর্মসূচি সেটি আসলে প্রত্যাহার করবেন। যদি তাদের দাবি আদায় না হয় বা তারা যেই চিন্তা বা যে আশা করছেন তাদের যে প্রত্যাশিত যে দাবি সেটি যদি পূরণ না হয়, সেক্ষেত্রে এই যে কর্মসূচি তাদের সেই কর্মসূচি চলবে। আমরা দেখছি কর্মসূচির কারণে কিন্তু গতকাল থেকে বন্দরের ভেতর কোনো ধরনের ভারী যানবাহন প্রবেশ করেনি এবং বেরও হচ্ছে না। এর বাইরে যেহেতু আজকে সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যে কর্মসূচি শুরু হয়েছে, এর ফলে কিন্তু তারা শুল্কায়ন কার্যক্রমে অংশ করতে, ফলে এক ধরনের অচল অবস্থা তৈরি হচ্ছে চট্টগ্রাম বন্দরের ভেতর। ফলে এই ধরনের কর্মসূচি কিন্তু চলতে থাকলে বন্দরের ভেতরে এমনিতেই কিন্তু আগে থেকে আমরা দেখছি যে কন্টেইনার জট আসলে তৈরি হয়েছে। সেই জট বন্দর কর্তৃপক্ষ কাটাতে কিন্তু নানা ধরনের উদ্যোগ নিয়েছে। ফলে এখন যে নতুন করে আবারও কর্মসূচি শুরু হয়েছে বন্দর ব্যবহার করতে, সেক্ষেত্রে কিন্তু বন্দরের যে কন্টেইনার জট সেটি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। এর আগে স্মৃতি, আপনি জানেন গতকাল বন্দর ইউজার্স ফোরাম নামে একটি সংগঠন, তারা কিন্তু বলছেন যে আগামী ৭ দিনের মধ্যে বর্ধিত যে ট্যারিফ বন্দরের যেটি নতুন করে আসলে আরোপ করা হচ্ছে সেটি যদি প্রত্যাহার করা না হয় বা সমাধান করা হয়, সেক্ষেত্রে কিন্তু ৭ দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর অচল করে দিবেন তারা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে।